প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নাকি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কে বেশি শক্তিশালী। ভিডিওটি নিরপেক্ষ এবং সত্য নির্ভর কিছু তথ্যের উপর বানানো হয়েছে। ভারতীয়দের একটু জ্বলবে, তাই সত্যটা মেনে নেওয়াই শ্রেয়। ২৫০ বছরেরও বেশি কালের সাক্ষী বিজিবি আজ পর্যন্ত কোনো সম্মুখ যুদ্ধে পরাজিত হওয়ার নজির নেই। এই ভিডিওটি দেখলে আপনারা জেনে অবাক হবেন ভারতের বিএসএফ যুদ্ধের কৌশল, ট্রেনিং, অস্ত্র, মিলিটারি ভেহিকেল, দায়িত্ব কোনো কিছুতেই বাংলাদেশের বিজিবির কাতারে নয়। বিজিবি এবং বিএসএফ উভয় দেশের জন্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়, তাই এদের আর্মির মতো হেভি সাজোয়া বহর নাই। বাংলাদেশের বিজিবির থেকে কয়েক যুগ পিছিয়ে আছে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এই আধা সামরিক বাহিনীটি। ভারতীয়রা নিজেদের সুপার পাওয়ার দাবি করলেও তাদের এই বাহিনীটি আজ পর্যন্ত কোনো যুদ্ধে বাংলাদেশকে পরাজিত করতে পারেনি। উল্লেখযোগ্য ২০০১ এবং ২০০৫ সালে বাংলাদেশে মাতলামি করতে এসে ব্যাপক প্রাণহানি, অস্ত্র এবং সহযোদ্ধাদের লাশ ফেলে লেজ গুটিয়ে পালিয়েছিল ভারতীয়দের বীর এই বাহিনীটি। বিএসএফ মূলত নিরস্ত্র সর্বসাধারণের সাথেই পারে, তাই বাংলাদেশ ভারত সীমান্তে পৃথিবীর সবচাইতে বেশি জনসাধারণের লাশ পড়ে। প্রথমেই ভারতের বিএসএফ সম্পর্কে কিছু তথ্য। বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ হল পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী সংস্থা। এটি ভারতের 7টি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এর মধ্যে একটি এবং 1 ডিসেম্বর 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োগ প্রদান করা হয়। মেরিন উইং নামে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি বিশেষ উইং রয়েছে। এটি উত্তরবঙ্গ সীমান্ত, দক্ষিণবঙ্গ সীমান্ত, আন্দামান নিকোবর সীমান্ত, ত্রিপুরা, মিজোরাম ও কাছাড় টিএমসি সীমান্ত, জাম্বু সীমান্ত, পাঞ্জাব সীমান্ত এবং বিএসএফের গুজরাট সীমান্তের 1400 কিলোমিটার নদীপথ টহল দেওয়ার জন্য প্রায় 400+ জলযান ব্যবহার করে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাংলাদেশের সীমান্তের নিরাপত্তার জন্য নির্ভরতার একটি আধা সামরিক বাহিনী, যা বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ। বাহিনীটি দ্য ভিজিল্যান্ট সেন্টিনেল অব দ্য ন্যাশনাল ফ্রন্টিয়ার নামে বিশ্বজুড়ে পরিচিত রয়েছে। বাংলাদেশের 4427 কিলোমিটার বা 2751 মাইল সীমান্ত রক্ষার দায়িত্ব বিজিবিকে দেওয়া হয়েছে। এটির পূর্বে বাংলাদেশ রাইফেলস বিডিআর নামে বেশ সুনাম ও পরিচিত ছিল। ব্রিটিশ শাসনামল 29 জুন 1795 সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন, বাংলা মিলিটারি পুলিশ ফ্রন্টিয়ার গার্ড, 1947 থেকে 1971 পর্যন্ত ইস্ট পাকিস্তান রাইফেল, 1971 থেকে 2009 সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেল এবং বর্তমানে বিজিবি নামে অত্যন্ত সৎ, সাহসী, দক্ষতার সাথে সীমান্ত এবং দেশের স্বাধীন সার্বভৌমত্ব ফ্রন্টলাইন থেকে রক্ষা করে চলেছে। বিজিবির মোট 63টি ব্যাটালিয়নে 70,000-এর অধিক সৈন্য রয়েছে। সদর দপ্তর পিলখানা, ঢাকা। বিজিবির আলাদা কোনো নো উইং না থাকলেও একটি কোস্টাল ভেসেল, 2টি হোভারক্রাফট, ইন্টারসেপ্টর ভেসেল 4টি সহ মোট 100টি জলযান রয়েছে বিজিবির বহরে। সবগুলো জলযানেই চতুর্থ প্রজন্মের জিপিএস, মডার্ন সোনার সিস্টেম, রাডার এবং নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে বোর্ড অনুযায়ী 1 থেকে 2টি সাবমেশিন গান রয়েছে। এছাড়াও এসপি গার্ড কুইক রিঅ্যাকশন ফোর্স নামে বিজিবি রয়েছে স্পেশাল কমান্ডো উইং, যারা ভারতীয় সেনাবাহিনীর অনেক কমান্ডারের থেকেও তুখোর এবং প্যারাজাম্পের উপর দক্ষতা সম্পন্ন। বিএসএফের বাৎসরিক সামরিক বাজেট $2.8 বিলিয়ন। বাংলাদেশের বিজিবি তাদের সামরিক বাজেট সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করে না। যেসব অস্ত্র ব্যবহার করে বিএসএফ এবং বিজিবি। প্রথমে বিএসএফের 9mm এর পিস্তল, AKM ইনসাস টাভর, টিসি অ্যাসল্ট রাইফেল। সাবমেশিন গান হিসাবে আছে বিটা MX4 SAF কার্বাইন 1A সাবমেশিন গান। এলএমজি হিসাবে রয়েছে ইনসাসের এলএমজি, MF ম্যাগ MAG এলএমজি, ব্রেইন গান, NAV HMG টাইপড মাউন্টেন মেশিন গান, বাররেড M82 স্নাইপার রাইফেল, কার্লো গোস্টাভ রিকোলাইসেস রাইফেল, H33 অটোমেটিক গ্রেনেড লঞ্চার, মিল্কওয়ার মাল্টি গ্রেনেড লঞ্চার, 40mm ইউবিজিএল আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার। অ্যার্টিলারি বহরে আছে 51mm, 81mm এবং 120mm মোটর এবং 105mm ইন্ডিয়ান ফিল্ড গান, অ্যাডভান্স এয়ার ডিফেন্স এভোনিক্স গান। এই মুহূর্তে বিজিবির হাতে যে অস্ত্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য BD-08 এবং টাইপ 56 অ্যাসল্ট রাইফেল,
টাইপ 85 স্নাইপার, BD-15 এবং আরপিডি লাইট মেশিন গান। এছাড়াও শত্রুর ব্যারিকেড ভাঙতে বিভিন্ন ধরনের মোটর ব্যবহার করে বাংলাদেশের বিজিবি। RK-3 কোরসা 105 মিলিমিটারের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও রয়েছে বিজিবির বহরে। বিএসএফের বহরে ভেহিক্যাল হিসাবে আছে লোকাল ভারতীয়দের তৈরি মাহিন্দ্রা রাক্সাস মিলিটারি লাইট ইউটিলিটি ভেহিক্যাল, ODF মাইন প্রোটেকশন ভেহিক্যাল, টাটা 407 বুলেট প্রুফ ভেহিক্যাল এবং মারুতি আর্মড ভেহিক্যাল। বিএসএফের ইয়ারক্রাফট বহরে আছে অ্যাম্বোরা 135 BJ একটি, হালচেটা একটি, 8টি MI-175V, 6টি MI-171V এবং হালড্রুব হেলিকপ্টার আছে 6টি। ম্যানপ্যাড মিসাইল হিসাবে ব্যবহার করে SS-7 জিরাইল এবং SS-16 জিমলা। বিজিবির বহরে রয়েছে আন্তর্জাতিক মানের যুদ্ধে পরীক্ষিত সব ভেহিক্যাল, যেমন কানাডার তৈরি ক্রাস স্পার্টন APC। বিএসএফ তো দূরের কথা, দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই এই আর্মড ভেহিক্যালটি ব্যবহার করে। বর্তমানে বিজিবির হাতে রয়েছে 12টি। এছাড়াও উল্লেখযোগ্য তুরস্কের অটোকার কোবরা 28টি এবং অ্যাটিভ 120টি রয়েছে বিজিবির বহরে। এছাড়াও MI-171E হেলিকপ্টার রয়েছে 2টি। বিএসএফ শুধুমাত্র সংখ্যার দিক থেকে এগিয়ে, কোয়ালিটি আর যুদ্ধের ময়দানে বাংলাদেশের বিজিবি সবসময় এগিয়ে ছিল এবং এগিয়ে থাকবে। এর উদাহরণ বড়াইবাড়ি, রোমারি এবং নাপ যুদ্ধে বাংলাদেশের বিজিবি দেখিয়ে দিয়েছে। এছাড়াও 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের এত অস্ত্র ছিল না। পাকিস্তান থেকে অস্ত্র ছিনিয়ে যুদ্ধ করে পরাশক্তিশালী পাকিস্তানকেই 9 মাসে পরাজিত করেছি, যা আজ পর্যন্ত কোনো যুদ্ধে পারমাণবিক শক্তিধর ভারত পাকিস্তানকে হারাতে পারেনি। এদেশের আপামর জনগণ এক একটা ভারত, এদের হাতের থাবাই যথেষ্ট। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে রাসেল চিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।